প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ পক্ষ থেকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণ। আমরা গাণিতিক সমস্যা সমাধানের সমীকরণের ভূমিকা গুরুত্বপূর্ণ। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা এই সরল সমীকরণ সম্পর্কে জেনেছি এবং সমাধানের গঠন কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখেছি। সপ্তম শ্রেণীতে আমরা বর্জন বিধি, পক্ষান্তর বিধি, তার প্রতিসাম্য বিধি এইগুলো আমরা শিখেছি এবং কিভাবে চিত্রের মাধ্যমে সমাধান করতে হয় সেগুলো আমরা শিখেছি। তো আজকে আমরা শিখব সরল সহ সমীকরণ। তাহলে সরল সহ সমীকরণটা কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। দেখো, আমরা যদি সমীকরণ গঠন করে আমরা শিখেছি যে সমীকরণ গঠন করতে হবে কিভাবে, সেটা আমরা খুব ভালোভাবে শিখেছি। আচ্ছা, এখন দেখো এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 সরল সহ সমীকরণটা কি সেটা বলছি যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5। তাহলে এটা একটু লিখে নিই, সরল সহ সমীকরণ। উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5। তাহলে দেখো এখানে x ও y দুইটি চলক, দুইটি x y দুইটি কি চলক, বা এখানে এই দুইটি কি অজানা রাশি। আর এই x y দুইটি চলক এবং কি হচ্ছে দুইটির চলকের মান কি অজানা, এবং এই x y দুইটি চলকের কি হচ্ছে একঘাত বিশিষ্ট। তাহলে এটি একটি সমীকরণ। দেখো এখানে x এবং y দুইটি চলক, এই দুইটি চলকের সমষ্টি বা যোগফল কত? 5। যদি এই চলকের, তাহলে কি হবে, এই সংখ্যাদ্বয়ের যোগফল 5 হয় এমন যে যে সংখ্যাগুলো দ্বারা এই সমীকরণটিকে সিদ্ধ হবে। তাহলে যে যে সংখ্যা দ্বারা এই দুইটি সংখ্যার যোগফল কি 5 হবে, সেই সংখ্যাগুলো দ্বারাই কি হবে এই সমীকরণটি সিদ্ধ হবে। যেমন এখানে x এর মান যদি আমি 3 বসাই, x এর মান 3, x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু যদি 2 নিই, তাহলে দেখো এখানে x এর মান 3, y এর মান 2। তাহলে এখানে যদি x এর মান 3 আর 2 যোগ করি তাহলে কি হবে, সমান 5 হবে। তার মানে x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 2 এই দুইটি মান দ্বারা এই সমীকরণটি কি হবে, সিদ্ধ হবে। আবার এমন তো হতে পারে x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 1, এই সমীকরণটি দ্বারাও এই সমীকরণটি সিদ্ধ হয়। দেখো x এর মান 4, y ইকুয়াল টু 1, তাহলে এটা দ্বারাও কি হবে, এই সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে আরো অসংখ্য সংখ্যা যুগল দ্বারাই এই সমীকরণটি সিদ্ধ হতে পারে। তারপরে দেখো আরেক সমীকরণ নেই, যদি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 ধরলাম, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, তাহলে কি হবে, এই দুইটি সংখ্যা, এটা আরেকটি সমীকরণ যা দেখো x এবং y দুইটি চলক, আর এই দুইটি চলকের ঘাত কত, 1। তাহলে দেখ কি এটা, এই দুইটি চলক কি হচ্ছে একঘাত বিশিষ্ট একটি সমীকরণ। তাহলে এটাকে আমরা যে যে সংখ্যা দ্বারা কি হবে বিয়োগফল করলে কি হবে, 3 হবে। তাহলে দেখো তো x ইকুয়াল টু যদি 4 বসাই, y ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে কি এই সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে 4 বিয়োগ 1 অর্থাৎ কি 3, তাহলে এই x এর মান 4, তাহলে 4 আর ওই 1 এর জন্য এই সমীকরণটি কি সিদ্ধ। আবার দেখো এমন তো হতে পারে x ইকুয়াল টু 5 যদি ধরি, y ইকুয়াল টু 2 ধরি, y ইকুয়াল টু 2 ধরি, তাহলে দেখো তো x এর মান 5, তাহলে 5 থেকে কি হবে 2 যদি বিয়োগ করি তাহলে কি হবে, 3 হবে। তার মানে কি
এই সংখ্যা যুগলের জন্যও কি হবে, এই সমীকরণটি সিদ্ধ হবে, তাই না? তাহলে কি হচ্ছে, অনেকগুলো সংখ্যার যুগল, দেখো এখানে বিভিন্ন সংখ্যা যুগল, এখানে বলছে x=4 y=1, তাহলে এটা একটা সংখ্যা যুগল, আবার এখানে বলছে একটা যুগল। তার মানে কি বিভিন্ন সংখ্যা যুগলের মাধ্যমে এই সমীকরণটি, অসংখ্য সংখ্যা যুগলের মাধ্যমে এই সমীকরণটি কি হয়, সিদ্ধ হয়। তাহলে সংখ্যাটা কেমন হবে, যে চলকের মান দ্বারা একাধিক সহ সমীকরণ সিদ্ধ হলে, চলকের মান দ্বারা একাধিক সহ সমীকরণ সিদ্ধ হলে, আমি সংজ্ঞাটা লিখেছি, চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে, হ্যাঁ বুঝতে পারছো, যে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে, তাহলে একাধিক দেখো সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে কি বলা হবে, সহ সমীকরণ। তাহলে একত্রে কি হবে, একত্রে সহ সমীকরণ বলে। একত্রে কি হবে, সহ সমীকরণ বলে। আর চলকের মানগুলো যদি কি হয়, একঘাত বিশিষ্ট হয়, এবং চলকের মানগুলো যদি একঘাত বিশিষ্ট হলে, চলকের মান একঘাত বিশিষ্ট হলে, ওই সহ সমীকরণকে সরল সহ সমীকরণ বলে। সরল সহ সমীকরণ বলে। নিশ্চয়ই বুঝতে পারছো। আমি সংজ্ঞাটা আবারও বলছি, দেখো চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে, আমি দেখালাম যে x+y = 5, x - y = 3, তাহলে কি হচ্ছে, বিভিন্ন মান দ্বারা এই দুইটি কি হচ্ছে, সমীকরণ সিদ্ধ হচ্ছে। তাহলে আমি সেটাই বলছি যে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ যদি সিদ্ধ হয়, তাহলে সমীকরণ সমূহকে কি বলা হচ্ছে, একত্রে সমীকরণ বলে, অর্থাৎ সহ সমীকরণ বলে। এবং চলকের মান একঘাত বিশিষ্ট হলে ওই সহ সমীকরণকে সরল সহ সমীকরণ বলে। অর্থাৎ আমরা যে সমীকরণ দুইটা লিখেছিলাম, দেখো এখানে x+y = 5 একটা সমীকরণ, x - y = আরেকটি সমীকরণ। এই দুইটি সমীকরণই কি হবে, x = 4 আর y = 1 দ্বারা দুইটি সমীকরণই কি সিদ্ধ হয়। তাহলে দেখো সেজন্য এখানে বলা হচ্ছে সংজ্ঞা দ্বারা, যে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে, তার মানে কি হচ্ছে, এই দুইটি সমীকরণ, তাহলে এই দুইটি সমীকরণকে একত্রে কি বলা হচ্ছে, যে সহ সমীকরণ বলে। এবং চলকের মান, এখানে চলকের মান হবে, মান একঘাত বিশিষ্ট হলে, দেখো চলকের মান কি হচ্ছে, একঘাত বিশিষ্ট যদি হয়, তাহলে কি হবে, হলে ওই সহ সমীকরণকে সরল সহ সমীকরণ বলে। দেখো এখানে চলকের মান কত আছে, চলকের পাওয়ার কত, 1 আছে, এখানে কি আছে 1, তার মানে কি চলকের ঘাত কত, 1 1। তাহলে যদি 1 1 হয়, তাহলে সেই সমীকরণকে বলা হচ্ছে সহ সমীকরণ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সহ সমীকরণটা কি। তাহলে সরল সহ সমীকরণ এর সংজ্ঞা। তাহলে এখন দেখো আমরা একঘাত বিশিষ্ট সরল সহ সমীকরণ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যাতে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ।
দেখো দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধানের জন্য এই অধ্যায়ে দুইটি পদ্ধতি আলোচনা করা হয়েছে। সেই দুইটি পদ্ধতি হচ্ছে একটা প্রতিস্থাপন পদ্ধতি, এক নম্বর হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আর দুই নম্বর হচ্ছে অপনয়ন পদ্ধতি। এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধানের জন্য কি হচ্ছে দুইটি পদ্ধতি এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সেই দুইটি পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি একটি, আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তাহলে আমরা আজকে আলোচনা করব প্রতিস্থাপন পদ্ধতি কি। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে আমরা সমীকরণের সমাধান করতে পারি সেটা আমরা দেখব আজকে। তাহলে এখানে দেখো, এখানে আমি লিখে নিয়েছি যে আসলে কন্ডিশনগুলো কি সেটা, যে দেখো প্রতিস্থাপন পদ্ধতি এক নম্বর যে তিনটে রুলস আমাদের মনে রাখতে হবে, সেটা রুলসগুলো দেখো, যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা অঙ্কের মাধ্যমে ক্লিয়ার হব। তাহলে দেখো একটা অঙ্ক নেই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 একটা নিলাম সমীকরণ, আর একটা সমীকরণ নেই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে তোমরা প্রতিস্থাপন পদ্ধতিটা ক্লিয়ার হবে, আমি এটা একটু পড়ে দিই আগে। যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করতে হবে। দুই নম্বর কন্ডিশনে বলছে অপর সমীকরণে প্রাপ্ত চলকের মান স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে হবে। নির্ণীত সমাধান, 3 নম্বর বলছে নির্ণীত সমাধান, যে সমাধানটা পাবো সেই সমাধানটা কি হবে, প্রদত্ত সমীকরণ দুইটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা যায়। এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে প্রতিস্থাপন পদ্ধতির জন্য। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে একটা উদাহরণ নিলাম, একটি সমীকরণ নিলাম। দেখো প্রদত্ত সমীকরণ, তাহলে এখানে এটা অঙ্ক নিয়েছি, আমি এখানে ধরে নিচ্ছি যে এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সূত্রটা কি বলছে, দেখো যে কোনো সমীকরণ থেকে, তার মানে এই সমীকরণ হতে পারে, এই সমীকরণের মধ্যে কয়টা সমীকরণ, দুইটা সমীকরণের যে কোনো, এখানে বলছে যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান, চলক যে কোনো দুইটি আছে, দুইটির মান কি হবে, একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করতে হবে। অপরটির মাধ্যমে কিভাবে, দেখো এখানে আমি 2 নং হতে পাই, আমি 2 নং সমীকরণ থেকে নিচ্ছি। তাহলে 2 নং সমীকরণ হতে পাই। তাহলে দেখো, তাহলে ওয়াইটা যদি ওই পার নিয়ে যায় তাহলে কি হবে, এক্স, এখানে 2 নং সমীকরণে এক্স মাইনাস ওয়াই আছে, তো ওয়াইটা যদি এই পার নিয়ে যায় তাহলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবার আছে 3, আর এইখানে ওয়াই কী হয়ে যাচ্ছে, মাইনাস আছে, এই পার গেলে কী হয়ে যাবে, প্লাস। তাহলে এক্স ইকুয়াল টু 3 প্লাস ওয়াই। তাহলে হচ্ছে কী হচ্ছে, একটি সমীকরণ চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে একটির মান কি হচ্ছে, অপরটির মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে অপরটির মাধ্যমে নিয়ে গেলাম। এখন দেখো অপর সমীকরণে প্রাপ্ত চলকের মান স্থাপন করতে হবে। অপর সমীকরণ, তাহলে একটা সমীকরণ গেল, তাহলে এই সমীকরণের মান কি হচ্ছে, এই সমীকরণে স্থাপন করতে হবে। তার মানে অপর সমীকরণে, ভালোভাবে বুঝবো যে অপর সমীকরণে প্রাপ্ত চলকের মান, তাহলে এই যে একটা চলক পেলাম এক্স, এই চলকের মান কি করব, অপর সমীকরণে কি করব, স্থাপন করব। তাহলে স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ পাবো। তাহলে এখানে স্থাপন করলে দেখো কি হয়, তাহলে এক্স এর মান লিখি এক্স এর মান কি হবে, 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তাহলে দেখো এক্স এর মান যদি এখানে বসাই 1 নং সমীকরণে, তাহলে কি হবে, 3 প্লাস ওয়াই, এ আছে প্লাস, দেখো সমান কত, ওয়াই সমান কত, 7। দেখো 3 প্লাস, তাহলে এটাকে আমরা কি করতে পারি, সমাধান করি একটু নাকি, বা তাহলে কি হবে, 3 প্লাস 2y ইকুয়াল টু 7। তাহলে 3টা এবার প্লাস আছে, ওই পাশে যদি নিয়ে যায় তাহলে কি হবে, পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে, বা 2y ইকুয়াল টু
7 মাইনাস 3, তাহলে দেখো 2y ইকুয়াল টু কত 4। তাহলে এখন 2টা এবার কি আকারে আছে, গুণ আকারে আছে। এই 2y এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এখানে 2টা যদি এই পার নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে y ইকুয়াল টু কি হবে 4 ভাগ 2, অর্থাৎ কেটে যাবে 4 দুগুণে 2 দুগুণে 4, তাহলে y ইকুয়াল টু কত পেলাম, 2 পেলাম। এখন দেখো তাহলে আমার সমাধান করা হয়ে গেছে। দেখো এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করে, তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণ আমরা পেলাম, আর সেটা কি করলাম, সমাধান করলাম। করলে কত পাচ্ছি, y ইকুয়াল টু 2 পাচ্ছি। আচ্ছা, তাহলে y ইকুয়াল টু, এখন 3 নম্বর বলছে নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুইটির। তার মানে কি, এই যে y ইকুয়াল টু 2 বাহির করলাম, এটা প্রদত্ত সমীকরণ কোনটি, 1 নং 2 নং। তাহলে এই দুইটির যে কোনো একটিতেই যদি y এর মান বসাই, যে কোনো একটিতে যদি y এর মান বসাই, তাহলে কি পাবো, অপর চলকের মান পাওয়া যাবে বা নির্ণয় করা যাবে। তাহলে দেখো আমরা বসাই, এইখানে লিখি যে দেখো y ইকুয়াল টু তাহলে 2, তাহলে তোমার ইচ্ছা কোথায় বসাবে, এখানেও বসাতে পারো, এখানেও বসাতে পারো। যদি মনে করো যে আমি এখানে 3 নম্বর সমীকরণ দিব, দাও, সমস্যা নাই। তাহলে এটা 3 নম্বর সমীকরণ দিলে কি হবে, y এর মান এখানে বসাই, 3 নঙ্গে বসাতে পারি। তাহলে এখানেও বসাতে পারবো, এখানেও বসাতে পারবো, এখানেও বসাতে পারবো, তুমি যে কোনোটাতে বসালেই হবে। তাহলে আমার নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুইটির যে কোনো একটিতে বসালেই অপরটি চলকের মান পাবো। তাহলে আমরা এইখানে বসাই, অর্থাৎ 2 নঙ্গে বসাচ্ছি। তাহলে এখানে তুমি যেহেতু এইটা আমি বোঝাচ্ছি, আমি তাহলে 2 নং সমীকরণে বসাই, এটা না দিই, তাহলে 2 নং সমীকরণে বসাই। তাহলে 2 নং সমীকরণে দেখো y ইকুয়াল টু 2 বসিয়ে, y ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে দেখো y ইকুয়াল টু 2 যদি বসাই, তুমি বলছি আমি এখানে 2 নঙ্গে বসালাম কেন, তুমি 1 নঙ্গে বসাতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে x মাইনাস y এর মান কত 2 ইকুয়াল টু 3। তাহলে দেখো x, তাহলে x আমার কার পাই, y এর মান পেয়েছি, x এর মান বের করতে হবে। তাহলে x এখানে 2টা কি আছে, মাইনাস আছে, ওই পাশে যদি নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, প্লাস। তাহলে কি হবে 3 প্লাস 2, তাহলে x সমান সমান কত হবে 5, এগুলো সব বা হবে। তাহলে অতএব তাহলে কি হচ্ছে, দেখো x ইকুয়াল টু 5, তাহলে কি হচ্ছে, নিশ্চয়ই তোমরা এই 3টা কন্ডিশনটা বুঝতে পারছো ভালোভাবে। আমি আবারও, কারণ একটা নিয়ম আমি যদি জেনে যাই তাহলে বাকি অঙ্কগুলো সব একই নিয়মের, প্রতিস্থাপন পদ্ধতি আর আটকাবে না, আমি খুব ভালোভাবে এটা বুঝে নিব, তাহলে আর সমস্যা হবে না। দেখো আমি আবারও বলছি, প্রতিস্থাপন পদ্ধতি, তাহলে যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখো যে কোনো সমীকরণ, এখানে 2টা সমীকরণ আছে, 2টা সমীকরণের যে কোনো একটি, তাহলে আমরা 2 নং নিয়েছি, 2 নং সমীকরণকে দেখো 2 নং সমীকরণ হতে পায়, অর্থাৎ এক চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে, একটির মাধ্যমে প্রকাশ করতে হবে। এখানে বলছে একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করতে হবে, একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখানে একটি মান কি হচ্ছে x, আর অপরটির মাধ্যমে 3 প্লাস y, অর্থাৎ এটা আলাদা করে দিয়েছি, অপরটির মাধ্যমে প্রকাশ করেছি। এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো অপর সমীকরণে প্রাপ্ত চলকের মান, অপর সমীকরণে, তার মানে এটা নিয়ে কাজ করলাম। এখন যেটা পাইলাম, যে মানটা পেলাম x এর মান, এই মানটা কি করব, অপর সমীকরণ বলেছে, তাহলে এখানে অপর সমীকরণ কোনটা, 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে x এর মানটা কি বসাই দিলাম। দেখো তাই বলা আছে কন্ডিশনে যে অপর চলক, এখন বলছে প্রাপ্ত চলকের মান এক স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে হবে, এক চলক বিশিষ্ট একটি সমীকরণ সমাধান করব। তাহলে দেখো এখানে x এর মান 1 নং সমীকরণে বসাইছে, x এর জায়গায় দেখো 3x এর জায়গায় কত, এখানে x এর মান কত 3 প্লাস y, তাহলে এই x এর জায়গায় বসাইছি 3 প্লাস y, তারপরে এই প্লাস প্লাস y সমান 7, বুঝতে পারছো। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করেছি, দেখো 3 3 y যোগ করলে হবে 2y ইকুয়াল টু 7, এবং এখানে দেখো তাহলে এই 3টা কি আছে, এপার প্লাস আকারে আছে, তাহলে যদি পক্ষান্তর করি তাহলে কি হয়ে যাবে, এপার গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস হয়ে গেছে, এপার গেলে তাহলে কি হচ্ছে, এবার 2y থাকে, আর এপার কি হয়ে যাচ্ছে 7 থেকে 3 বাদ দাও, তাহলে থাকছে কত 4।
তাহলে এখন দেখো এখানে ওয়াইয়ের সাথে কি আছে, গুণ আকারে আছে, টুটা কি আকারে আছে, গুণ আকারে আছে। এই পাশ যদি নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে, 2 দুগুণে 4 কাটে, তাহলে ওয়াই ইকাল টু 2। তাহলে বুঝতে পারছো। এখন ওয়াইয়ের মান দেখো 3 নম্বরে বলছে নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুইটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করো। তাহলে এখানে ওয়াই ইকাল টু 2, তাহলে এই যে 2 মানটা পেলাম, এই মানটা এই 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণ যে কোনো সমীকরণে যদি বসাই তাহলে কি পাবো, এখানে ওয়াই এর মান আছে, তাহলে কি আরেকটি চলকের মান বের করতে হবে। তার মানে আরেকটি চলক এখানে কি বাকি আছে, ওয়াই এর মান পেয়ে গেছে, তার মানে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান এখানে দেখো আমরা বের করছি কিভাবে, যে 2 নং সমীকরণে ওয়াই ইকাল টু 2 বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ কি এটা বসাচ্ছি আমি, 2 নংয়ের সমীকরণে বসাচ্ছি, তোমরা 1 নংয়ে বসাতে পারো, 2 নংয়ে বসাতে পারো, সমস্যা নাই। তাহলে এক্স, তাহলে দেখো এক্স মাইনাস 2 অর্থাৎ ওয়াইয়ের মানটা এখানে 2 বসাইছি, সমান সমান 3। তাহলে এক্স সমান, এখানে মাইনাস আছে, এই পারে যদি নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এক্স সমান সমান 3 প্লাস 2। তাহলে দেখো 3 আর 2 যদি যোগ করি তাহলে কত হবে, 5। তাহলে এক্স ইকাল টু 5। তাহলে এখন এটাই আমার তাহলে কি বলছে, সমাধান করতে হবে, তাই না? তাহলে এখানে এটাই হচ্ছে অ্যান্সার, যে নির্ণেয় সমাধান। হ্যাঁ, সমাধান আমরা ক্রমজোড় আকারে লিখব, এক্স ওয়াই ইকাল টু, দেখো এক্সের মান কত, 5। দেখো এখানে এক্সের মান তাহলে কত আছে, 5, আর ওয়াইয়ের মান কত, 2। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটা অঙ্কের মাধ্যমে আমরা এই সূত্র 3টা বুঝলাম। এই রোলসটা যদি আমরা ভালোভাবে বুঝে থাকি তাহলে আমার প্রতিস্থাপন পদ্ধতি আর কোনো সমস্যা হবে না। আর প্রতিস্থাপনটা কি, আসলে প্রতিস্থাপন মানে একটা রাশির মান আরেকটা স্থাপন করতে হবে, এটাই হচ্ছে প্রতিস্থাপন। তো ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো এটা, আর খুব মনোযোগ সহকারে দেখবা, দেখলে বুঝতে পারবে আরও। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো আলোচনা করব। সকলকে ধন্যবাদ।